ওগো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অন্ধ রেখে ছয় আমারে। ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য, শোনার জন্য কান, ওগো দয়াবান দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ গাছপালা তরুলতা তুমি বুঝো সবার ব্যথা, বুঝো গো আমাদের ব্যথা। ওগো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অবুঝ রেখে ছয় আমাদের। যেটা ভালো হয়। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পবিত্র রমজান মাসকে দামি বানিয়েছেন। তিনটি কারণ আপনাকে দিলাম, আরো এবার চলেন কয়েকটা কারণ আর বলি, তারপরে আমলের দিকে যাব। আপনারা বিরক্ত মনে করছেন নাকি? জি না, করবেন না ইনশাআল্লাহ। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই মাছটা এত দামি কেন, এত দামি কেন, এত মর্যাদা পেল কেন? এই মাছটা আল্লাহর কাছে দামি হলো কেন? রে আল্লাহর গোলাম, এই পবিত্র কোরআনুল কারীমে 12টি মাসের ভেতরে একটা মাস স্থান পেয়েছে, যে মাসটার নাম হলো রমজান। অন্যান্য 11টি মাস এই কোরআনে স্থান পায়নি। আল্লাহ তাআলা যে মাসকে স্থান দিয়েছেন সে মাসটার নাম হলো রমজান। এই জন্য আল্লাহর কাছে এই মাসটা অতি দামি, অতি প্রিয়, অতি দামি। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন এই মাস কেন আল্লাহর কাছে দামি, আল্লাহ কেন এই মাসকে এত দামি বানালেন, এত দামি কেন বানালেন, এত প্রিয় কেন হলো? এই জন্য যখন এই মাসটা এসে যায়, এই মাস যখন মাস চলে আসে, এই মাস যখন চলে আসে, নবীজি আমার বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের দরজা গুলিকে খুলে দেন। তাহলে অন্যান্য মাসে জান্নাতের দরজা খোলা হয় না, এই হাদিসের পরিপ্রেক্ষিতে কোন মাসে খোলা হয় বলেন একবার জবান দিয়ে? কোন মাসে? এই রমজান মাসে আল্লাহর জান্নাত গুলিকে খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। নবীজি আমার বলেছেন শুধু তাই নয়, এই মাস যখন উপনীত হয়ে যায়, এই মাস যখন চলে আসে, রে উম্মাত উম্মতিরা শোনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন, জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, এই মাসটা আল্লাহর কাছে দামি হলো কেন, এত দামি কেন, এত মর্যাদা পেল কেন? নবীজি আমারে বলেছেন ওয়াসুলসিলাতে শায়াতিন, এই মাস যখন এসে যায় আল্লাহ তাআলা শয়তানকে বদ্ধ করে দেন, শয়তানকে বদ্ধ করে দেন, বেঁধে দেন। শয়তান তার কাজ করতে পারে না, পারে না, পারে না। শয়তানকে বেঁধে দেওয়া হয় কোন মাসে? জিলকাদা মাসে, শাওয়াল মাসে না, যে মাসে বেঁধে দেওয়া হয় সে মাসটার নাম হচ্ছে রমজান মাস। তাহলে বলবেন এখানে প্রশ্ন অনেকের হয়, এটা আমিও প্রশ্ন করি মনে মনে, যে আল্লাহ তাআলা এই মাস আসলে শয়তানকে বেঁধে দেন, তাহলে মানুষ শয়তানি আমল করে কেন? প্রশ্ন হচ্ছে না? শয়তানকে বেঁধে দিয়েছে তো মানুষ শয়তানি আমল করবে না, ছেড়ে দেবে? তবুও যেন দেখছি শয়তানি আমল করছে। কারণটা হলো
হয়তো এইটাই কারণ আপনাকে আমি বলছি যেটা সেটাই হতে পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শয়তানকে বেঁধে দেন। বিশ্বনবী বলেছেন আপনি শয়তানি আমল করছেন, আমি করছি, মানে 11টি মাস ধরে শয়তানের পতঙ্গ অনুসরণ করে 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 আমার নফসটাই হয়ে গেছে শয়তান, আমার আমলগুলো হয়ে গেছে শয়তানের, বলে আমি আপনি শয়তানের কাজ করে যাচ্ছে। শয়তানকে আল্লাহ বেঁধে দিয়েছে, কিন্তু আমি আপনি শয়তানের কাজ করে যাচ্ছি এই জন্য যে আমি শয়তানের পতঙ্গ অনুসরণ করেছি সারাটি বছর, সারা জীবন ধরে শয়তানি আমল করেছি, শয়তানি ওয়াসওয়াসা আমার পিছনে থেকেছে, শয়তানের সঙ্গে সম্পর্ক ছিল, শয়তানকে প্রকৃত ভাই হিসাবে আমি গ্রহণ করে নিয়েছিলাম, বলে আমার মধ্যে তার যে মানে নোংরা ব্যবহার সেগুলি থেকে গেছে, আমি আপনি ছাড়তে পারছি না। রে আল্লাহর গোলাম, এই মাসে যদি আপনি চেষ্টা করেন তাহলে ছেড়ে দিতে পারবেন, এক বাক্যে আপনি ছেড়ে দিতে পারবেন। চেষ্টা না করলে এখনো আপনি শয়তানের পতঙ্গ অনুসরণ করে আছেন, শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে, আপনি তার কাজ চালিয়ে যাচ্ছেন। এবার চলেন আপনাদেরকে নিয়ে যাই, এই মাসটা আল্লাহর কাছে এত দামি হলো কেন? নবীজি আমারে বলেছেন এই জন্য এটা দামি আল্লাহর কাছে, যখন এই মাসটা উপনীত হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে, রে মায় আমার বোন ভাই বাবা জানি একটু কর্ণপাত করে শোনেন, নবীজি আমার বলেছেন আল্লাহর পক্ষ থেকে আহ্বান করি। কোন মাসে? যখন এই মাস এসে যায় আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে, কি বলে? বিশ্বনবী বলেছেন ইয়া বাগিয়াল খায়র আকবিল, এ নেকি করনে ওয়ালা, এ আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, রে নামাজি যারা সারা বছর ধরে নামাজ আদায় করেছো, তোমরা নামাজ পড়েছো, আল্লাহর কাছে তওবা করেছো, দান খয়রাত করেছো, যাকাত আদায় করেছো, এক কথায় নেকির কাজে ছিলে রে, তোমরা নেকির কাজ করনেওয়ালা যারা আছো, নেকির কাজ করনেওয়ালা তোমরা শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আহ্বান করেছি, তোমরা শোনো। আকবেল, তোমরা নেকির কাজে বেড়ে যাও, তোমরা নেকির কাজে আগিয়ে চলো, তোমরা দ্রুতগামী হয়ে যাও, যত নেকি করেছো আরো করো, আরো নেকির কাজে তুমি বেড়ে যাও, নেকির কাজগুলো করে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, এই বলে আহ্বান করে। কোন মাসে আহ্বান করে? যখন এই পবিত্র মাহে রমজান এসে যায় আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে, আহ্বানকারী নেককারদেরকে বলে নেকির দিকে বেড়ে যাও, এমন এভাবে বলে ইয়া বাগিয়া শররে আকসের, এ গুনাহ করনে ওয়ালা, এ পাপীরা, এ